সো 2024 সালে এসে আপনার একটি ইউটিউব চ্যানেল খোলা উচিত নয় যদি কিনা এই 5টি জিনিস সম্বন্ধে আপনার কোনো ধারণাই না থাকে। কেননা বর্তমান সময়ে ইউটিউবে প্রায় প্রতি মিনিটে হাজার হাজার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হচ্ছে এবং লাখ লাখ ভিডিও আপলোড করা হচ্ছে প্রতি মিনিটে। আর এই লাখ লাখ ভিডিওর মধ্যে আপনার ভিডিওটি র্যাঙ্ক করা অনেক কঠিন হয়ে যাবে যদি কিনা এই 5টি জিনিস সম্বন্ধে আপনার কোনো জ্ঞানই না থাকে। আর এই 5টি পয়েন্টের মধ্যে 5 নম্বর পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই পয়েন্টটি ছাড়া আজ পর্যন্ত কোনো ইউটিউবার সাকসেসফুল হতে পারেনি এবং সে সামনেও পারবে না। কেননা এই পয়েন্টটি ছাড়া আপনার ভিডিওতে কেউ দেখা তো দূরের কথা কেউ ক্লিকই করবে না। তো আজকে ভিডিওর একটি মুহূর্ত স্কিপ করবেন না, না হলে 90% ইউটিউবারের মতো আপনি ইউটিউবে কোনো কিছু করতে পারবেন না, জাস্ট আপনার লাইফ থেকে 2টি বছর নষ্ট হবে। তো চলুন আর দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। সো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ক্যাটাগরি। আপনার ইউটিউব চ্যানেলটি সুস্থভাবে রান করার জন্য আপনাকে অবশ্যই একটি পারফেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, না হলে আপনি 2-4টা ভিডিও বানানোর পর আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও বানাতে পারবেন না। সো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনাকে প্রথমে 2টি দিকে লক্ষ্য রাখতে হবে, 1 ইন্টারেস্ট এবং 2 সিপিএম এবং আরপিএম। সো ইন্টারেস্ট বলতে বোঝায় যে কাজগুলো করতে আপনি পছন্দ করেন। যেমন মনে করেন যে আপনি যদি রান্না করতে পছন্দ করেন তাহলে এখানে আপনার ক্যাটাগরি হবে কুকিং। আবার যদি আপনি গেম খেলতে পছন্দ করেন তাহলে আপনার এখানে ক্যাটাগরি হবে গেমিং। আর কুকিং এবং গেমিং এর মধ্যে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব কুকিং খেলতে, কেননা কুকিং এ গেমের তুলনায় অনেক বেশি সিপিএম পাওয়া যায়। সো যারা জানেন না সিপিএম কি, সিপিএম হচ্ছে আমাদের প্রতি 1000 ভিউসে কত টাকা ইউটিউব থেকে পাওয়া যায়, ওটা কি সাধারণত সিপিএম বলা হয়। আর আপনাকে অবশ্যই সিপিএম এর দিকে লক্ষ্য রাখতে হবে, কেননা আমাদের ইউটিউবে আসার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম। আর সিপিএম এর দিকে লক্ষ্য রাখলেই হবে না, শুধু আমাদের তার পাশাপাশি ইন্টারেস্টের দিকেও লক্ষ্য রাখতে হবে। কেননা আপনাদের যদি কোনো ক্যাটাগরিতে ইন্টারেস্ট না থাকে তাহলে সেই ক্যাটাগরিতে আপনি জাস্ট 2-4টা ভিডিও বানানোর পর আর কন্টেন্টই খুঁজে পাবেন না। এই জন্য আমাদেরকে ইন্টারেস্ট এবং সিপিএম 2টার দিকেই লক্ষ্য রাখতে হবে। আর আপনি যদি ফেসলেস ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন, এই ভিডিওর লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এন্ড 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্ক্রিপ্ট এন্ড ভয়েস ওভার। একটি প্রফেশনাল লেভেলের ভিডিও বানানোর জন্য অবশ্যই একটি প্রফেশনাল লেভেলের স্ক্রিপ্টই লাগবে, কেননা স্ক্রিপ্টের উপর নির্ভর করে ভিডিওটি ভালো হবে না খারাপ হবে। আপনার স্ক্রিপ্ট যদি একটু ভালো হয় তাহলে ভিডিও অবশ্যই ভালো হবে, আর স্ক্রিপ্ট খারাপ হলে আপনি যতই ভালো এডিটিং করেন কিনা অথবা যতই ভালো ভয়েস ওভার করেন কোনো লাভ নেই, কারণ আপনার স্ক্রিপ্টেই কোনো দম নেই। অতএব আপনাকে স্ক্রিপ্ট অনেক ভালোভাবে লিখতে হবে। আর স্ক্রিপ্টের পাশাপাশি আপনাকে ভয়েস ওভার অনেক ভালো করতে হবে, কেননা ভয়েস ওভার দ্বারাই আপনি একটি মানুষকে আপনার ভিডিওতে হুক করে রাখতে পারেন। আর ভয়েস ওভার খারাপ হলে মানুষ আপনার ভিডিও ছেড়ে অবশ্যই চলে যাবে, কেননা বর্তমান সময় ইউটিউবে অপশনের অভাব নেই। আপনি একই ধরনের ভিডিও ইউটিউবে হাজার হাজার পেয়ে যাবেন। তাই এখন সবাই কোয়ালিটিফুল ভিডিও দেখে, আর আনকোয়ালিটিফুল ভিডিও এখন কেউ দেখে না। তো অবশ্যই আপনাকে ভয়েস ওভার এবং স্ক্রিপ্ট দুটোর দিকেই নজর রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও এডিটিং। আমরা জানি ইউটিউব সাধারণত গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করে থাকে, তাই ইউটিউবের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বেশিক্ষণ ধরে ইউটিউব প্ল্যাটফর্মে আটকে রাখা, যাতে তারা মানুষকে বিভিন্ন ধরনের অ্যাড দেখাতে পারে এবং সেই অ্যাড থেকে রেভিনিউ জেনারেট করতে পারে। তাই আপনাকে ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে। আর অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আপনার ভিডিও এডিটিং এর কোনো বিকল্প নেই, কেননা ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে হুক করে রাখতে পারবেন আপনার ভিডিওতে। আর এর জন্য আপনি আপনার ভিডিওতে স্টক ফুটেজ ব্যবহার করতে পারেন, বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করতে পারেন, এমনকি সাবটাইটেলও ব্যবহার করতে পারেন। এর ফলে মানুষ আপনার ভিডিওতে বেশিক্ষণ ধরে অডিয়েন্স রিটেনশন দিবে। আর অনেক বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে যারা কেবলমাত্র ভিডিও এডিটিং এর মাধ্যমে ইউটিউবে পুরা ছেয়ে গেছে, যেমন ম্যাগনেট মিডিয়া, আলী আফজাল, এমনকি ভয়েস অফ ঢাকার মতো বড় বড় চ্যানেলগুলো। এরা শুধুমাত্র তাদের এডিটিং এর জন্য অনেক ভাইরাল হয়ে গেছে। 4 নম্বর পয়েন্ট এবং আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইটেল এন্ড থাম্বনেল। আমার মনে হয় না যে আজ পর্যন্ত কোনো ইউটিউবার এই দুটি ছাড়া ভাইরাল হতে পারছে, এমনকি ভবিষ্যতেও পারবে না, কারণ একটি মানুষের কাছে সর্বপ্রথম আপনার থাম্বনেল এন্ড টাইটেলই যায়। আর আপনার থাম্বনেল এর টাইটেল যদি ভালো না হয় মানুষ তাহলে আপনার ভিডিওতে ক্লিকই করবে না, আর ক্লিক না করলে আপনার ভিডিও ভিউজ, লাইক, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কিছুই আসবে না। তাই আপনাকে অবশ্যই টাইটেল এবং থাম্বনেল ভালো করতে হবে। আর আপনার যদি থাম্বনেল ডিজাইন নিয়ে কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে ওইটি দেওয়ার চেষ্টা করব। এন্ড সর্বশেষ আজকের 5 নম্বর পয়েন্ট হচ্ছে এসইও। এসইও অর্থাৎ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ, অর্থাৎ এটি আপনাকে সার্চ থেকে ভিউজ আনতে সাহায্য করবে। সো ইউটিউবে 3 ধরনের ভিউজ পেয়ে থাকি আমরা, ইউটিউব রেকমেন্ডেশন থেকে, ব্রাউজ ফিচার থেকে, এমনকি ইউটিউব সার্চ থেকে। আর ইউটিউব সার্চ থেকে ভিউজ আনার সর্বোচ্চ ভালো উপায় হচ্ছে এসইও। আর আপনি যদি সঠিকভাবে এসইও করতে পারেন তাহলে আপনাকে কোনো ভিউজের চিন্তা করা লাগবে না, কেননা ইউটিউব সার্চ থেকেও প্রচুর পরিমাণে ভিউজ পাওয়া যায়। আর ইউটিউবে এসইও নিয়ে হাজার হাজার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। সো আজকে ভিডিওতে আমি আপনি যে 5টি পয়েন্ট বললাম, এই 5টি পয়েন্ট যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন এবং করতে পারেন তাহলে আপনারা ইউটিউবে সাকসেসফুল হওয়া কেউ থামাতে পারবেন না। সো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে সেট করে দিবেন।